আসসালামু আলাইকুম। প্রামাণিক টিপস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমি আজকেও আপনাদের সামনে নতুন একটি ভিডিও হাজির হলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের নগদ এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনাদের সিমে টাকা রিচার্জ করবেন। আমরা অনেকেই জানি না আমাদের নগদ এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে আমাদের সিমে কিভাবে টাকা রিচার্জ করতে হয়। তো যারা জানি না কিভাবে বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট থেকে টাকা সিমে রিচার্জ করতে হয়, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো এক্ষেত্রে আমরা চলে যাব আমাদের নগদ অ্যাপসে। এখানে আমরা আমাদের এই নগদ অ্যাপসের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার পাসওয়ার্ড দেওয়া ছিল, তো আমি ফোনে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। এখন এখানে আমার পিনটা দিতে হবে, যে কি পিনটা দেওয়া ছিল। তো আমি আমার নগদের পিনটা এখানে দিয়ে নেব। পিনটা দেওয়া শেষ, দেওয়ার পর এখানে লগ ইন এই অপশানটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার সব কিছু শো করবে। তো যেহেতু পাসওয়ার্ড দেওয়া ছিল এই জন্য পাসওয়ার্ডটা চাচ্ছে। তো আমি ব্যালেন্স নামক এই অপশানে ক্লিক করলে আমি দেখতে পাবো যে আমার ব্যালেন্সে কত টাকা আছে। তো এটার উপর ক্লিক করে দিলাম। এখানে দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্টে 259 টাকা 16 পয়সা রয়েছে। তো এখান থেকে এখন আমি কি করব, এই টাকা থেকে আমার সিমে টাকা রিচার্জ করব। তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে এখানে রয়েছে সেন্ড মানি অপশন, ক্যাশ আউট অপশন, মোবাইল রিচার্জ অপশন, অ্যাড মানি অপশন, অনেকগুলো অপশন রয়েছে। তো আমাদের কাজ হচ্ছে আমরা মোবাইলে রিচার্জ করব। তাহলে এই মোবাইল রিচার্জ এই অপশনটাতে ক্লিক করে দেব। পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ডটা নেবে, তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। আমি এখন কোন সিমে রিচার্জ করতে যাচ্ছি সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিব, 016, এখানে আছেই নাম্বারটা দেওয়া, তো এখানে দিয়ে দিলাম। এখন এখানে মোবাইল অপারেটরটাও সিলেক্ট করে দিতে হবে। যদি গ্রামীণ হয় গ্রামীণ, রবি হলে রবিন, এয়ারটেল হলে এয়ারটেল, বাংলালিং হলে বাংলালিং, টেলিটক হলে টেলিটক। তো আমার সিমটা যেহেতু এয়ারটেল, তাই আমি এয়ারটেল সিলেক্ট করে দেব। এই জন্য এয়ারটেলের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পরিমাণ দিতে বলতেছে, অর্থাৎ আমি কত টাকা রিচার্জ করবো সেই পরিমাণটা এখানে দিতে বলতেছে। তো আমি 20 টাকা রিচার্জ করবো, এই জন্য 20 দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন, এইটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে 20 টাকা যে টাকার পরিমাণ দেখাচ্ছে। এখন যেটা করতে হবে না, সেটা এখানে পিনটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে এখন পিনটা দিয়ে দেবো, আমার বিকাশ অ্যাকাউন্টের যে পিনটা সেটা এখানে দিয়ে দেবো। পিন দেওয়া শেষ। পিন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন, এই অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন এইখানে নিচে দেখতে পাচ্ছেন যে এইখানে ট্যাপ করে ধরে রাখুন, এইটাকে আমাকে ট্যাপ করে ধরে রাখতে হবে। তো আমি এখন ট্যাপ করে ধরে রাখবো। এই দেখুন আস্তে আস্তে টাকাটা রিচার্জ হচ্ছে, এখন সম্পূর্ণ যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল রিচার্জ সফল, এখানে মোবাইল রিচার্জ সফল হয়ে গেছে এই নাম্বারে। তো এখানে দেখাচ্ছে যে ট্রানজ্যাকশন আইডি, পরিমাণ 20 টাকা, এই সব কিছু দেখাচ্ছে। তার মানে আমার এই এয়ারটেল নাম্বারে টাকা 20 টাকা রিচার্জ হয়ে গেছে। তো এইভাবেই আসলে আমরা খুব সহজে আমাদের বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট থেকে সহজেই আমাদের সিমে টাকা রিচার্জ করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই ভিডিও থেকে যদি আপনি সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে প্রামাণিক টিপস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।